তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বাড়ি তথা আবাস যোজনার কাজের অগ্রগতি আনতেই তৎপরতা বাড়ালো রাজ্য সরকার। সূত্রের দাবি, রাজ্য সরকারের টাকায় বাড়ি তৈরি না করা হলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবে জেলা প্রশাসন অথবা ব্লক প্রশাসন। রাজ্য সরকার থেকে এমনটা নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তো বোঝা গেল রাজ্য সরকার থেকে এমনটাই কিন্তু দাবি জানিয়েছে। যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছে অথচ বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার পরেও ঘরের কাজে হাত দেয়নি, তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেবে, এমনটাই রাজ্য সরকার দাবি করেছে। তো যদিও বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও নানা কারণে অনেকেই এখনও পর্যন্ত বাড়ির কাজ শুরু করতে পারেননি, তবে ইতিমধ্যে গ্রামে গ্রামে ঘুরে কিন্তু দ্রুত কাজ শুরু করতে নির্দেশও দিয়েছেন বিডিওরা। তো বাংলার বাড়ি প্রকল্পের জন্য কিন্তু যারা যারা এরকম পিছিয়ে রয়েছে তাদের জন্যই কিন্তু এরকম ব্যবস্থা নিয়েছে। যেহেতু টাকা পেয়েছে তবুও কাজে কেন হাত দেবে না, এমনটাই কিন্তু রাজ্য সরকারের দাবি। শুক্রবার পুরুলিয়ায় ২ নম্বর ব্লকের আগোয়ানড়া পঞ্চায়েতের বড়াসিনী গ্রামে গিয়ে ৩ জন উপভোক্তাকে টাকা পাওয়ার পরেও কেন তারা বাড়ি তৈরি করতে পারছেন না এমনটাই প্রশ্ন করেন এবং তাদেরকে সেজন্য নোটিশও দিয়েছে ব্লকের বিডিও বাপিধর। তো বুঝতে পারলেন এখানে তাদের বাড়িতে গিয়েও কিন্তু জানানো হয়েছে এবং তাদেরকে বাড়ি তৈরির জন্য একটি নোটিশও জারি করেছে। সেখানে বাপিধর এবং নামে একজন যে বিডিও রয়েছে তিনি কিন্তু এই নোটিশটি জানিয়েছেন। বিডিও বললেন, এলাকা ঘুরে ঘুরে যাচাই করার কাজ চলছে। আবাস প্রাপকদের বাড়ি তৈরির কাজ যে অবস্থায় রয়েছে তার নির্দিষ্ট অ্যাপে ছবি তুলে পাঠাতে হচ্ছে রাজ্য সরকারকে। তো বিডিওর লোকেরাই এসে কিন্তু আপনার বাড়ি যতটা কমপ্লিট হয়েছে ততটারই ছবি তুলে নিয়ে যাবে, কিন্তু অনেকের বাড়ি তৈরির কাজ এখনও পর্যন্ত শুরুই করেনি। তাদেরকে এদিন নোটিশও দেওয়া হয়েছে বলে খবর রয়েছে সূত্র মারফত। বলা হয়েছে 7 দিনের মধ্যেই বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। তো যাদের বাড়ির কাজ এখনও শুরু করেনি তাদেরকে 7 দিনের মধ্যে কাজ শুরু করতে বলেছে, অন্যথায় আইনি ব্যবস্থা নেবে আপনার বিরুদ্ধে, অর্থাৎ যারা এখনও টাকা পাওয়ার পরে কাজ শুরু করেনি। তো টাকা পেয়েও কেন বাড়ি তৈরি করছেন না এমনটাই প্রশ্ন। বিডিওর দাবি, কেউ কেউ জমি সংক্রান্ত শরিকি বিবাদের জেরে অর্থাৎ আত্মীয়দের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে, সেরকম জেরে এখনও কাজ শুরু করতে পারেনি। তাদের 7 দিনের মধ্যেই কাজ শুরু করতে বলা হয়েছে, তারা কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন। তো বোঝা গেল এখানে 7 দিনের মধ্যেই কাজ শুরু করতে বলেছে এবং যা উপভোক্তারা কিন্তু 7 দিনের মধ্যেই কাজ শুরু করে দেবে বলে বিডিওদেরকে জানিয়েছে। তো বাঘমুন্ডির বিডিও আর্য বললেন, বেশিরভাগ উপভোক্তাই কিন্তু কাজ শুরু করে দিয়েছেন, কিছুজন হয়তো এখনও কাজ শুরু করতে পারেননি, তাদেরও দ্রুত বাড়ি তৈরি করতে বলা হয়েছে বিডিওর তরফ থেকে। তো বন্দায়ন বিডিওর থেকে রুদ্রাশিস বন্দ্যোপাধ্যায় বললেন, বালির সমস্যার কারণে অনেকেই কিন্তু বাড়ি তৈরির কাজে হাত দিতে পারেননি। তো তাদের বলা হয়েছে বালি পেলেই কাজ শুরু করে দিতে। বেশ কিছু পরিযায়ী শ্রমিক বাইরে থাকায় তাদের বাড়ি তৈরির কাজ এখনও শুরু করতে পারেনি, তাদেরকেও ব্লক থেকে ফোন করে কাজ শুরু করতে বলা হয়েছে। তো বিডিও বলরামপুর থেকে সৌগত চৌধুরী বললেন, অধিকাংশ জায়গাতেই বাড়ির কাজ চলছে। ব্লকে 20 জন মতো উপভোক্তা আছেন যারা এখনও পর্যন্ত কাজ শুরু করতে পারেননি, তারাও বাইরে কাজ করেন, তাদের ব্লক থেকে ফোন করে দ্রুত বাড়ির কাজ শুরু করতে বলা হয়েছে। তবে টাকা নিয়ে বাড়ি তৈরি করবেন না এমন মন মানসিকতা হলে পরে কেউ কিন্তু রেহাই পাবেন না, সেটাও কিন্তু বিডিওর থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তো নির্দেশ দিয়েছে যদি কেউ বাড়ির টাকা মেরে খায়, সোজাসাপটা ভাষায় বলতে গেলে পরে তার বিরুদ্ধে আইনি ভাষায় কিন্তু পদক্ষেপ নেবে। তবে বালির যোগান কম এবং তার দর খুব বেশি থাকায় অনেকে এখনও পর্যন্ত কাজ শুরু করতে পারেননি। পুরুলিয়া 1 নম্বর ব্লকে রুদ্রা গ্রামের বাসিন্দা মালাবতী মাহাতো, শিবনাথ মাহাতো প্রমুখ বললেন, বাড়ি তৈরির জন্য বালি পাচ্ছি না। কেউ কেউ আবার 1 ট্রাক্টর বালির জন্য 5,000 টাকা দাবি করে বসছে। এই টাকা দিয়ে বালি কিনতে গেলে সরকারি সহায়তার অর্ধেক টাকা তো বালির পিছনেই চলে যাবে, সেই জন্যই কিন্তু উপভোক্তারা বাড়ির তৈরির কাজে হাত দিতে পারছেন না। অতিরিক্ত জেলাশাসক অর্থাৎ ভূমি সংস্কার থেকে রাজেশ রাঠোর বললেন, আমাদের বেশ কিছু বৈধ বালিঘাট চালু রয়েছে,
আরও বেশ কিছু বালিঘাট চালু হয়ে যাবে। আশা করি জেলায় বালি সমস্যা মিটে যাবে। তো বোঝা গেল এখানে যাদের যাদের বালি সমস্যার জন্য বাড়িতে হাত দিতে পারছে না তাদের বালি সমস্যা কিন্তু মিটে যাবে। এবং যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাইরে কাজ করেন তাদেরও কিন্তু বিডিওর তরফ থেকে নোটিশ পাঠিয়ে দিয়েছে, তারাও 7 দিনের মধ্যেই কিন্তু বাড়ির কাজে হাত দেবে। এবং যারা এখনও অবধি দেশে থেকেও কিন্তু বাড়ির কাজে হাত দিতে পারছে না তাদের কিন্তু 7 দিনের মধ্যেই কাজে হাত দিতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থা নেবে আপনার বিরুদ্ধে। এবং যতটুকু আপনার বাড়ি হয়েছে সেইটুকু ছবি তুলেই কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকা পাঠাবে সরকারের পক্ষ থেকে। আপনার বাড়িতে কিন্তু বিডিও লোক নিজে এসে ছবি তুলে পাঠাবে। তো এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্কার থেকে নেওয়া হয়েছে। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করা হলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।